গণ অভ্যুত্থান বলেছেন, কেউ কেউ তো বিপ্লব বলতে বলতে ফেনা তুলে দেন। যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ক্ষমতা প্রয়োগ হইবে এই সংবিধানে প্রদত্ত অধীনে ক্ষমতা বলে জনগণ যেভাবে চায়। জুডিশিয়ারির কাছে কেউ এটা মামলা করার ক্ষমতা নাই, তাকেই বলা হয় সোভারেইন এখতিয়ার। সরকারি দল বিরোধী দল মিলেমিশে এক কাজ করব, রাস্তা খুঁজে বের করুন, সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের জন্য ওয়েলকাম জানাই, স্বাগতম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায়, তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার, এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি, বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার, সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সংবিধান পরিবর্তন চেয়েছেন, আপনি রেকর্ড দেখতে পারবেন। তো সংবিধান পরিবর্তন তো সংশোধনের মাধ্যমে হতে পারে। আসুন, তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ এটা গণ অভ্যুত্থানের কলিজা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ওনাকে আপনার মাধ্যমে। গণ অভ্যুত্থান বলেছেন, কেউ কেউ তো বিপ্লব বলতে বলতে ফেনা তুলে দেন। গণ অভ্যুত্থান, জুলাই ছাত্র গণ অভ্যুত্থান, এটা স্বীকৃত জুলাই জাতীয় সনদের সমস্ত জায়গায় লেখা আছে। এখানে বিপ্লব কোথাও লেখা নেই। আর যে ওনারা আদেশের কথা বলছেন, ওখানেও তাই, ওখানে কোনো বিপ্লবের নামগন্ধ নাই। কিন্তু আমরা জিজ্ঞেস করব, আমরা কি ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান করতে চাই? আসুন, এখানে সবাই অভিপ্রায়ের কথা বলে, যে অভিপ্রায়ের দোহাই দেওয়া হচ্ছে। আমি সংবিধানের প্রস্তাবনার কথা বলবো। সংবিধানের প্রস্তাবনার চতুর্থ ধারায় আপনি দেখবেন এই সংবিধান জনগণের অভিপ্রায় হিসেবে প্রাধান্য পাইবে। সংবিধানের 7 অনুচ্ছেদে আপনি দেখবেন এই সংবিধান জনগণের লেখা আছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ক্ষমতা প্রয়োগ হইবে এই সংবিধানে প্রদত্ত অধীনে ক্ষমতা বলে জনগণ যেভাবে চায়। আরেক জায়গায় আপনি দেখবেন এই সংবিধান হচ্ছে মানে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউয়েন্সি বলতে যেটা বোঝায়, যে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। একজন আজকে আমাদেরকে সবক দিল যে এই পার্লামেন্ট নাকি সুপারিন না। আমি মাননীয় স্পিকার কি করবো বুঝতে পারছি না। 1 নম্বর অনুচ্ছেদ এই সংবিধানের আর্টিকেল 1, দিস বাংলাদেশ ইজ ইউনিটারি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেইন রিপাবলিক। এবং এই সোভারেইন রিপাবলিকের সোভারেইন ক্ষমতার মালিক হচ্ছে আর্টিকেল 7 অনুসারে জনগণ। সেই জনগণের ক্ষমতাটা প্রয়োগ করে এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে, সেই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন দিয়েছে। সেই সোভারেইন জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এই সোভারেইন পার্লামেন্টে পাঠিয়েছে। যার কারণে আমরা আজকে এখানে যা কিছুই আলাপ করব সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে সারাদিন যদি আমরা বলি, জুডিশিয়ারির কাছে কেউ এটা মামলা করার ক্ষমতা নাই, তাকেই বলা হয় সোভারেইন এখতিয়ার।